বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিকেলে বৃষ্টি নেই, আকাশটা সুন্দর, পরিবেশটাও সুন্দর। যেহেতু বৃষ্টি নেই, তো ছাদে এসেছি বিকেলবেলা। এসে একটু ঘুরে ঘুরে দেখতেছি আমার বাগানে কি কি সবজি, কি কি ফুল, কি কি ফল ধরেছে। এই যে দেখুন, ধুন্দুল ধরে আছে আমার ছাদ বাগানে। তারপর সিম, বরবটি তো আছেই, এগুলো ধরেছে। আপনাদেরকে সবই একটু একটু করে শেয়ার করি। মানে সবসময় দেখাতে ভালো লাগে বাগানে আজকে কি হলো, কালকে কি হলো। প্রতিদিনই একটা নতুন নতুন কিছু দেখতে পাই, সেই জন্য সবই আপনাদের সাথে শেয়ার করি। আর সম্পূর্ণ বাগানটাও ঘুরে ঘুরে দেখি, আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। এই যে কলাবতী ফুল ফুটে আছে, এটা আমি সেন্ট মার্টিন থেকে এনেছিলাম। কিছু সাদা বেগুন হয়েছে অনেক, সেদিন কিছু পেরে নিয়েছিলাম, আবার বড় হচ্ছে, আবার কিছুদিন পরে নিব পেরে। এই যে দেখাচ্ছি সাদা বেগুন। এটা আমি কুমিল্লা থেকে একটা বেগুন নিয়ে এসেছিলাম, সেই বেগুন থেকে বীজ করে তারপর অনেকগুলো চারা তৈরি করেছি। তারপর থেকে আমার এইভাবে চারা তৈরি করি আর বেগুন পাই। ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাচ্ছি। গাছগুলো বেশ চকচক করতেছে। কিছুদিন মানে সকালেও বৃষ্টি ছিল, রাতেও বৃষ্টি ছিল, তো বিকেলবেলাটা বৃষ্টি নেই। তাই ভাবলাম ছাদে উঠি, আবার মাছগুলোকেও খাবার দিতে হয়, সেই জন্য উঠতে হয়। আর উঠে এই সুন্দর একটা পরিবেশ দেখে ভিডিও না করে পারি না, তাই সবসময় প্রতিদিনের আপডেট আপনাদেরকে দেখাই। আজকে আমার বাগানে কমলা কালারের একটা গোলাপ ফুটেছে। এটা যদিও ক্যামেরায় তেমন একটা কালার বোঝা যাচ্ছে না, কিন্তু নর্মালি ন্যাচারাল এটা কমলা কালার। লাল জবা, কত রকম জবা আমার ছাদ বাগানে আছে। এই যে গোলাপ, দুইটা একটা করে প্রতিদিনই ফুটে আমার গোলাপ। যদিও এটা শীতকালীন, তারপরেও আমি কিন্তু সারা বছরই দুই একটা ফুল আমি পেয়ে যাই। এই যে রাধাচূড়া, আরে নাক চাপা। আর এই যে অপরাজিতা গাছটা ছেটে দিয়েছিলাম, সেখান থেকে অল্প কিছু ফুল এসেছে, তো আরও আসতেছে। কামিনী গাছেও দুই একটা ফুল এসেছে, এই যে ছোট ছোট। এই প্রথম আসলো আর কি, যার কারণে খুব বেশি এইবার আসেনি। আর গাছগুলো এবার বর্ষাকালের কারণে আমি তেমন একটা, শুধু বর্ষার বৃষ্টি ছাড়া আর তেমন একটা কোনো যত্ন করতে পারতেছি না। মানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বাগানের এবং ছাদের কোনো পরিচর্যাই করতে পারতেছি না। আবার কিছু টব সরাতে হবে, টবগুলো রিপোর্ট করতে হবে, গাছগুলোকে আবার রিপোর্ট করতে হবে। এগুলোকে মানে যাকে বলা হয় যে একটা ড্রেসিং, মানে এগুলোকে না টব চেঞ্জ না করলে, গাছগুলোকে ওইভাবে না রিপোর্ট করলে গাছগুলো নষ্ট হয়ে যায়, বাড়তে পারে না। কারণ কিছু কিছু গাছ আছে ছোট টবে, এগুলোকে বড় টবে দিতে হবে। বাগান বিলাস কিন্তু এখন আর তেমন নাই আমার, ফুটেই না বললেই চলে। এতগুলো গাছ কিন্তু বাগান বিলাস নাই, আগে ছিল কিছু। মাধবীলতাও এখন আর তেমন দেখা যাচ্ছে না। আবার বৃষ্টি হলে আবার কলি আসবে, আবার নতুন করে ফুল আসবে। এটা আমার সুন্দর কালারফুল পাতাবাহার। সবই আমার ডাল কাটিং থেকে তৈরি করা, চারা থেকে গাছ তৈরি করা, ডাল কাটিং থেকে। এই যে বাগান বিলাসের ডাল কাটিং থেকে এই যে দুইটা চারা তৈরি করেছি, মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। আর এই যে গাঁদা ফুলের কাটিং থেকে এই যে চারা তৈরি করেছি।
এগুলি আবার শীতকাল আসলে নতুন টবে দিয়ে দিব। এটা আমার কৃষ্ণচূড়া। আর চন্দ্রমল্লিকা তো অনেক করেছি, এখানেও কিছু কাটিং বসিয়েছি। আর এই যে আমার সিম, বরবটি, দুন্দুল, এই যে অনেক বরবটি হয়েছে। তো ভাবলাম যে আর একটু বড় হোক, তারপরে পেরে নিব। আজকে আর পারলাম না। তো অনেক বরবটি দেখলাম, ভিতরে অনেকগুলো বরবটি ধরেছে। সিম অল্প ধরেছে, আরও ধরতেছে, গ্রীষ্মকালীন সিম। এই যে বরবটি, তারপরে আরও আছে, এই যে, তারপরে এই পাশে আছে, ভিতরে অনেক আছে, সবুজ দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো ভিতরে ভিতরে আরও অনেক বরবটি ধরেছে। এবার আমি মাচায় বাওয়ায় দিছি। এখন মাচাতে সিম আর বরবটি একেবারে ধরে গেছে মাচাটা। আর এইগুলো আমার চন্দ্রমল্লিকা অনেক চারা তৈরি করেছি, এগুলি আবার লম্বা লম্বা হয়ে গেছে, এগুলিকে কাটাই ছাটাই করে আবার সাইজ করে বেঁধে দিয়েছি, তা নাহলে ঝুলে ঝুলে পড়ে যায়। আর কিছু কাটাই ছাটাই করে অন্য কিছু জায়গায় বসিয়েছি। অনেক চন্দ্রমল্লিকা হয়ে গেছে। 2টা কালারের চন্দ্রমল্লিকার গাছ আমি সংগ্রহ করেছিলাম। একটা কিনেছিলাম, আর একটা একজনের কাছ থেকে একটা ডাল কাটিং নিয়ে এসেছিলাম। তো সাদা একটা ছিল চন্দ্রমল্লিকা, এখন সাদা চন্দ্রমল্লিকাটা বোঝা যাচ্ছে না গাছটা কি মরে গেল কিনা। একটা গাছ মরে গেছে, তো জানি না কি হইল, ফুল ফুটলে বোঝা যাবে। আর এখানে আমার কিছু আনারসের চারা, একটা আনারস খেয়েছিলাম, আর এই পর্যন্ত আর আনারস ধরেনি। এই যে আবার লেবু ধরতে শুরু করেছে। আর এটা আমার সবেদা গাছ, সবেদা দেখা এখনও পাই নাই। লোকটা কি আমাকে বীজের গাছই দিয়েছিল কিনা জানি না, এটা আমার সাহেব কিনেছিল। আর এই যে দেখুন আমার কলা গাছে 5টা কলা ধরেছে। এই যে 5টা কলা 5টা কলা ধরেছে। যাই হোক, ছাদ বাগানের গাছে কলা ধরানোটা অনেক কঠিন বিষয়, তো সেটা আমি সাকসেসফুল করেছি এবং 2বার কলা ধরেছে। আর পুঁইশাক তো অনেক হয়েছে, পেরে পেরে নিয়ে খাচ্ছি, অন্যকে দিতেছিও। আর এই যে আমার বাগান বিলাসের ডাল কাটিং। এবার বাগান বিলাসের অনেক চারা তৈরি করেছি, অ্যাডেনিয়ামের অনেক চারা তৈরি করেছি, গাঁদা ফুলের চারা তৈরি করেছি, অনেক চন্দ্রমল্লিকার অনেক চারা তৈরি করেছি। বর্ষাকাল আসলে আমি অনেক চারা তৈরি করি। এই যে দেখুন, যেখানে পাই সেখানেই বসিয়ে দিই, আর ইনশাল্লাহ হয়ে যায়। কতগুলি সুপারি গাছ বসিয়েছি, বীজ থেকে, সুপারি থেকে কতগুলি চারা তৈরি করেছি। নিচে করেছি 3টা, উপরে 3টা, 6টা চারা তৈরি করেছি। আর এই যে দেখুন আমার বাগান বিলাসের চারা। আর এই যে এখানে সুপারি গাছ। সুপারি গাছ তো ছাদে হবে না, তো ভাবলাম যে চারা হোক, চারা হলে তারপরে নিচে নিয়ে বসাবো। আর এই বড়ই গাছটা আমার 12 মাস বড়ই ধরতো, কিন্তু পাতাগুলি পোকায় খেয়ে ফেলে, গাছটা ইমপ্রুভ হচ্ছে না, বুঝতেছি না। এই যে সমস্ত পাতাগুলো খেয়ে ফেলে, এটা কি পোকা, এটা ধরতেও পারতেছি না। এটার জন্য কি করণীয়? নিম পাতা স্প্রে করে দেই। তো আসলে নিম পাতা তো আমি দিয়েছিলাম অনেক আগে স্প্রে করে, এর ভিতরে আর দেইনি। এখানে আমার কিছু আম আছে, এই যে আম ধরেছে, 5টা আম ধরেছে আমার 12 মাসি আম গাছে। এখানে 2টা, তো 3টা হলো। আর ওই পাশে 2টা, এটা 5টা। এই 5টা আম আমার ধরেছে ছাদ বাগানে। পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি, না হলে পাখি খেয়ে ফেলে। এখানে করলাও ধরে অনেক, তো আজকে দেখতেছি না করলা। আর এটা একটা কামরাঙ্গা গাছ, এটা তো এবার ফুল আসে নাই, গতবার অনেক কামরাঙ্গা ধরেছিল। এখানে একটা লিচু গাছ আছে, লিচু গাছ আছে আমার ছাদ বাগানে 2টা।
আর মেহেদি গাছ আছে 2টা। এই যে কি সুন্দর পাতা মিলছে, দেখেন কত পাতা। আর এটা আমার কাঠচাপা, 3টা ডাল, বড় বড় 3টা ডাল হয়েছে, ফুল আসেনি এইবার। মনটা তাই একটু খারাপ, কারণ কাঠচাপা গাছে কিন্তু গতবারও আমার ফুল এসেছিল, এবার ফুল আসেনি। তা ছাদ বাগানটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখালাম ঘুরে ঘুরে। আমিও একটু হাঁটলাম, ঘুরলাম। বিকেলবেলাটা একটু ছাদ বাগানে এসে ঘোরাফেরা করলে ভালো লাগে, মনটাও ভালো লাগে। তাই ঘুরতেছি, ভিডিও করতেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এই ছাদ বাগানটাই তো আমার শখের জায়গা। এই জায়গাটাতে আমি আসি, এই জায়গারই আমি ভিডিও আপনাদেরকে দেখাই মাঝে মাঝেই। লাউ গাছ হয় নাই, লাউ গাছ আবার বসাতে হবে। আর নতুন যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁপে গাছও পেঁপের ফুল আসছে, 2টা পেঁপে গাছ, 2টাতেই ফুল আসছে। আর আঙ্গুর গাছ, আঙ্গুর গাছে কোনো ইমপ্রুভ দেখতেছি না, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি কি হয়। আকাশটা আপনাদেরকে দেখাচ্ছি। বাগানে আমার ফুলে ফুলে ভর্তি আছে। সবজির পরিমাণ কম, কিন্তু ফুলের পরিমাণ আছে অনেক বেশি, ফুল অনেক হয়। আর অ্যাডেনিয়াম তো বীজ হয়ে ভরে গেছে, আরও কিছু বীজের থেকে আবার বীজ বসিয়েছি, কিছু চারা তৈরি করব, এগুলো নিয়েও চারা তৈরি করব। এটা আমার নিচের অপশনের বারান্দার উপরে যে একটা ফল ছাদ, সেটার গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও ফুল আসতেছে, নাকচাপার কলি আসছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।